সুপ্রিম কোর্টে বুধবার ফের পিছিয়েছে আইপ্যাক মামলার শুনানি। শুনানির আগে অবধি হলফনামা জমা দেয়নি ইডি। তারা যেভাবে সর্বোচ্চ আদালতে সময় চেয়েছে তার নেপথ্যে রহস্য খুঁজে পেয়েছেন অনেকেই। শুনানি পেছনোর পর আইপ্যাক মামলায় হলফনামা পেশ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, যেখানে মুখ্যমন্ত্রীর দাবির বিরোধিতা করেছে তারা। ৩রা ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানির আগে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে যে হলফনামা দেন সেখানে দাবি করা হয় মুখ্যমন্ত্রী বিনীতভাবে ইডির অফিসারদের কাছে দল সংক্রান্ত তথ্য নেওয়ার অনুমতি চান। উপস্থিত ইডি অফিসাররা তাতে আপত্তি করেননি এবং তাকে ফাইল ও ডিভাইস নেওয়ার অনুমতি দেন। তা করার পর ইডি অফিসারদের অসুবিধে না করে সেখান থেকে বেরিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তার অনেকক্ষণ পর অবধি তথাকথিত এই তল্লাশি চলে। এবার ইডি তাদের হলফনামায় দাবি করেছে নথি নেওয়ার আগে কোনো তদন্তকারী আধিকারিকের অনুমতি নেননি মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী যে নথিগুলো নিয়ে গেছেন সেগুলি যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসেরই ছিল নাকি সেখানে কয়লা পাচার মামলার নথিও ছিল সে সম্পর্কে আমরা নিশ্চিত নই। তল্লাশির সময় স্পষ্টত ক্ষমতা এবং শক্তি প্রদর্শন করে ঘটনাস্থলে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী এবং বারবার বারণ করা সত্ত্বেও তিনি নথি নিয়ে যান। ৩রা ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর হলফনামার জবাব দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে সময় চেয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। ১৫ দিন পর ১৮ই ফেব্রুয়ারি অর্থাৎ বুধবারও ফের সুপ্রিম কোর্টে সময় চায় ইডি। বুধবার শুনানির আগে পাল্টা হলফনামা জমা দিতে পারেনি ইডি। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ইডির তরফে পাল্টা হলফনামা তৈরি হয়ে গেছে। সুপ্রিম কোর্টের রেকর্ড অনুযায়ী তা এখনো অফিসিয়ালি ফাইল করা হয়নি। আরও কিছুটা সময় লাগবে এবং বুধবারের মধ্যেই তা ফাইল করা হবে। কিন্তু প্রশ্ন হলো, শুনানির আগেই এই হলফনামা জমা দেওয়া হলো না কেন? সুপ্রিম কোর্টে পেশ করা হলফনামায় ইডি দাবি করেছে তল্লাশির সময় যে পঞ্চনামা তারা তৈরি করেছিল সেটা কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে করা হয়েছিল এবং পুলিশ কর্তাদের চাপের মুখে কার্যত জোর করে করানো হয়েছিল। ইডির আধিকারিকদের কাজে বাধা দিয়ে এবং তাদের গতিবিধি নিয়ন্ত্রণ করে মৌলিক অধিকার খর্ব করা হয়েছে। তিনি ওই আইপ্যাকের অফিসে আর আইপ্যাকের মালিকের বাড়িতে গিয়ে তদন্তকে বাধাপ্রাপ্ত করলেন, ইডি অফিসারদের কাছ থেকে ছিনিয়ে আনলেন এবং একজন কয়লা কেলেঙ্কারির ব্যাপারে অভিযুক্তর বাড়িতে মুখ্যমন্ত্রী কি করতে গিয়েছিলেন, কেন গিয়েছিলেন, সেটা মুখ্যমন্ত্রীকে শ্বেতপত্র প্রকাশ করতে হবে। এটা তো আজকে সবাই বুঝে গেছে, এতই যাই বলুক না কেন ইডি, যে চুরি করতে এসছিলেন আইপ্যাকের দপ্তরে বা আইপ্যাকের মালিকের ঘরে, তৃণমূলের ডেটা চুরি করতে এসছিল অমিত শাহর নির্দেশে। দিনের পর দিন তারা সুপ্রিম কোর্টে টাইম নিয়ে যাচ্ছে এই কারণেই যে গল্পটা ঠিক বানাতে পারছে না। 18ই মার্চ সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি হবে। কৃষ্ণেন্দু অধিকারী, সৌমিত্র রায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। একে অঙ্ক পরীক্ষা, তার উপর আবার সিলেবাস বহির্ভূত তিনটি প্রশ্ন, 2 নম্বরের একটি প্রশ্ন এবং 4 নম্বরের দুটো মিলিয়ে মোট 10 নম্বরের অঙ্কের প্রশ্ন সিলেবাসের বাইরে। বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিকের 4র্থ সেমেস্টারে অঙ্ক পরীক্ষায় প্রশ্ন নিয়ে পরীক্ষার্থীদের পাশাপাশি ক্ষোভ উগরে দেন শিক্ষকদের একাংশ। উচ্চ মাধ্যমিকে যে 4th সেমিস্টার পরীক্ষা হলো সেখানে আমরা অঙ্কের প্রশ্ন দেখতে পাচ্ছি যে 11 দাগে বি, সি এবং 2 দাগে বি, এই দাগ নম্বরের প্রশ্ন সম্পূর্ণ সিলেবাস বহির্ভূত। পুরো বিষয়টার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। 12ই ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিকের 4র্থ সেমেস্টার শুরুর দিনই একাধিক অভিযোগ শোনা যায় পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। পুজোর পর থেকে হিসাব করলে 4 মাস পেয়েছি, খুব বেশি টাইম তো আমরা পাইনি। 4th সেমিস্টারে ক্লাস ওরা পর্যাপ্ত পায়নি, বই ওরা সঠিক সময়ে পায়নি। এত বড় সিলেবাস জন্য যে সেমিস্টারে 6 মাস দেওয়ার কথা ছিল সেটা কি হয়েছে? সেই রেশ কাটতে না কাটতেই এবার উচ্চ মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় 10 নম্বরের সিলেবাস বহির্ভূত প্রশ্ন নিয়ে তৈরি হলো নতুন বিতর্ক। এরপরই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে বিবৃতি জারি করে জানানো হয় 2B, 11B এবং 11C এই 3টি সিলেবাসের বাইরের অঙ্ক কষার যারা চেষ্টা করবে তাদের প্রত্যেককেই পুরো নম্বর দেওয়া হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ওই 10 নম্বর স্টুডেন্টদেরকে অ্যাওয়ার্ড করা হবে। যারা যারা ওই প্রশ্ন অ্যাটেম্প্ট করার চেষ্টা করবে তাদেরকে সেই নাম্বার কিন্তু অ্যাওয়ার্ড করা হবে। 10 নম্বর মানে যদি কেউ 4 নম্বর করে তো 4 নম্বর, কেউ যদি মানে যেটা অ্যাটেম্প্ট করবে সেটা আমরা ফুল মার্কস দিয়ে দেবো। তো সেই সিদ্ধান্ত হয়েছে। উচ্চ মাধ্যমিক মানে শিক্ষা জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা, আর সেই পরীক্ষা ঘিরে কেন বারবার এত অভিযোগ ওঠে? সিলেবাসের বাইরে কেন প্রশ্ন এলো এ বিষয়ে আমার মনে হয় সবার আগে তদন্ত হওয়া উচিত। এরকম নয় তো যে ভোটের আগে ইচ্ছে করেই সিলেবাসের বাইরের অঙ্ক দেওয়া হয়েছে এবং তাতে অঙ্কটা কেউ পারুক না পারুক তাকে 10 নম্বর দিয়ে দেওয়া হবে। একটা প্রশ্ন নিয়ে একটা জটিলতার একটা এসছে, সেখানে যদি বোর্ড বলে থাকে এটা অ্যাটেম্প্ট করলেই এখানে নম্বরটা দেওয়া হবে, তো সকলকে দেওয়া হবে, তাতে রাগ কিসের এদের এত? এবারই প্রথম এ রাজ্যে শুরু হয়েছে সেমেস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা।
কিন্তু সেই পরীক্ষাকে কেন্দ্র করে একাধিক অভিযোগে বারবার বিদ্ধ হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।